হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাংস রান্না। তো চলো দেখে নিই। দেখেছো যে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপর দিয়ে দিব আদা আদা বাটা এবং রসুন বাটা দুটোই। এবার এগুলো একটু ভাজি করে নিব। ভাজি হয়ে যাওয়ার পর দেব আলু, বাঁশকুড়োল, পেঁয়াজ। আমরা কিন্তু মাংস রান্নার মধ্যে পেঁয়াজগুলো গোটা গোটা দিয়ে থাকি। এই দেখো, এই যে দেখেছো তো, অনেকগুলো দিলাম। খেতে ভালো লাগে, তোমরা দিও, দেখবে আশা করি ভালো লাগবে। তো চলো এবার দিয়ে দেবো মাংস। এই যে এগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু চামচ দিয়ে লাড়াচাড়া করে দিব যাতে মশলাগুলো লেগে যায়, এমন আদা বাটা এবং রসুন বাটা এই মশলাগুলো লেগে যায় এবং কড়াইতে না লাগে, এটা যাতে না পুড়ে যায় এটা লক্ষ্য রাখছি। এবার দিয়ে দেব নুন। আমি ভাবছি যে তেল কম হয়েছে কি বেশি হয়েছে, তো দেখলাম না ঠিকই আছে, তো নুন দিয়ে দিলাম। একটু হলুদ আর মরিচ দিয়ে দেবো, মরিচি গুঁড়ো আর লাল মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে আমি কাঁচা মরিচ দিচ্ছি না, তোমরা ইচ্ছে করলে দিও, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শুকনো মরিচের গুঁড়ো, লাল মরিচ এটা খেয়ে থাকি আর কি, এটাই। চলো দিচ্ছি হলুদ। এবার একটু লাড়াচাড়া করে দিব চামচ দিয়ে। এবার দিয়ে দিব মরিচ। ও, আমি কিন্তু দিইনি, তোমরা চাইলে একটা তেজপাতাও দিতে পারো, ভালো সুগন্ধি আসে কিন্তু, এটাই। হ্যাঁ, মরিচের গুঁড়ো একটু বেশি দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে লোকগুলো একটু ঝাল খেতেই পছন্দ করে। তো হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। আমরা এটা মাখার পর অনেকক্ষণ ধরে আগুনের উপরে রাখলে, চুলার উপরে, তখন এটাকে আমরা বলি মাংস কষা। তো এটা খেতে খুব ভালো লাগে। রান্না হয়ে যায়, বাট তখন ঝোল মানে জল দেওয়া হয় না আর কি, তো তখন খেতে ভালো লাগে। কিছুটা রেখে দিয়ে আমরা তখন ঝোল দিয়ে একটু সেদ্ধ করে নিব এটা। তখন ভাত বা রুটি বা পুরি, তখন সেটা খেতে ভালো লাগে, এটাই। তো তোমরা মাংস কষা খাও, এটা কিন্তু বলে যেও। হয়ে গেছে, এই দেখো একটা নিয়ে রেখেছি বাটির মধ্যে। আর কিছু নিব, এই যে রাখলাম, বাস। পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে কিনা এখনও জানি না, তবে পেঁয়াজ হাফ সিদ্ধ খেতে ভালো লাগে। এবার দিয়ে দিব ঝোল মানে জল। দিয়ে দেওয়ার পর তখন মাংসের ঝোল হবে। এখন একটু সিদ্ধ করব একটা ঢাকনি, প্লেট আর কি, কড়াইয়ের উপরে দিয়ে এটা দিয়ে দেবো
না হলে এমনি থাকবে। এই দেখো, এটা লার্কি চুলার মধ্যে দেওয়ার জন্য, তোমাদের দেখাচ্ছি আর কি। আমি চুলাতে রান্না করি। আর আমার ফ্যামিলির লোক, আমার মা গ্যাসের মধ্যে রান্না করার থেকেও চুলার মধ্যে মাংস তরকারি, মাছের তরকারি খেতে খুব ভালোবাসে। এটাই মনে হয় যে স্বাদ আলাদাই। এই দেখো পেঁয়াজ, ব্যাস হয়ে গেছে। আর হ্যাঁ, মাংস কষা কতটুকু নিয়েছি এটাও তো দেখিয়েছি। ব্যাস একটু সেদ্ধ হোক। এবার দিয়ে দেবো গরম মশলা, যেমন দারচিনি, এটা বাটা। তোমরা চাইলে একটু কাঁচামরিচ বাটাও দিতে পারো। এটাই তো, রান্না হয়ে গেছে। কেমন হয়েছে রান্না দেখে বলো। তোমরা দেখে বলবে, কারণ তোমরা তো খেতে পারবে না, আর মোবাইলের মধ্যে তো খেতেও পারা যায় না। তো আমার রান্নাটা কীরকম হয়েছে বলো কিন্তু। এতটুকুই, রান্না প্রায় শেষ। এই দেখো একটু সিদ্ধ হোক। এটাই আমার মনে হয় কালার এসেছে, আর ঝালও হবে। আমার রান্না এতটুকুই, স্পেশালভাবে এবং ভালো করে রান্না করতে পারি না। তো আমি আমার মতো চেষ্টা করলাম আর কি। তো বাই বাই, পরে একদিন দেখা হবে।